আল্লাহ যেমন আমরা নিজের মুখটাকে লাশটাকে খাটের উপরে শুইয়ে গোসল দিই, আমরা নিজের লাশটাকে যেমন খাটের উপরে শুইয়ে গোসল দিই, এই মতো পাহাড়ের উপরে ওই পাথরের উপরে হযরত হানজালাকে শুইয়ে দেওয়া হয়েছে। আর যেমন গোসল দিয়ে ঝরঝর 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 করে শরীর দিয়ে পানিটা পড়ে, এই মতো হযরত হানজালার শরীর দিয়ে কিন্তু পানি ঝরে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো কেউ তাকে গোসল দিইনি, আমাদের মধ্যে তাকে কে গাও দাওয়াইনি, আমাদের মধ্যে কেউ কোনো মানুষ তার শরীরে পানি ঢালেনি। দয়ার নবী, ব্যাপারটা কি? তার শরীরে কোনো পানি ঝরে, কে তাকে গোসল দেওয়ালো, কে তাকে গোসল দেওয়ালো, তার শরীর দিয়ে কোনো পানি ঝরে আমরা দেখতে পাই। এইবারে দয়ার নবী বললেন, ওরে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে এত ভালোবেসে দেন, এত আল্লাহ তাআলা আমলে খুশি হয়েছেন, নিজের নতুন বউটাকে বাড়িতে রেখে দেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, নবীকে রাজি করার জন্য ময়দানে হাজির হয়ে গেছে। নবীকে এত ভালোবাসে, আল্লাহকে এত ভালোবাসে, কোরআনকে এত ভালোবাসে, এই ভালোবাসার কারণে লেখ না হয়ে যায়, এর জন্য ফরজ গোসলখানটা পর্যন্ত করেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করলেন, ও আমার ফেরেশতারে, যাও যাও যাও, ওই আমার বান্দা হানজালাকে তোমরা নিজের হাতে গোসলটা দিয়ে দাও। আরে আমার সাহাবীরা, আমাদের মধ্যে কেউ হানজালাকে গোসল দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই ফেরেশতারা এসে হযরত হানজালাকে গোসল দিলেন। নারে তাকবীর! আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী হবেন জান্নাতের সরদার। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। নারে তাকবীর! ভাই, বলার মেলায় কথা আছে। যারা মোটরসাইকেল পেন্ডালের ভিতরে আছেন, ভাই মোটরসাইকেলটা বাহির করলেন, আল্লাহর রাস্তায় মানুষের অসুবিধা হচ্ছে। ভাই রে, এ ভাই মুসলমান, আজকে সে সাহাবীদের মতন আজকে আপনাদেরকে একটু পরীক্ষা করুন, কে কোরআনকে ভালোবাসেন, কে আল্লাহকে ভালোবাসেন, কে আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কে দ্বীনকে ভালোবাসেন। ভাই 1 টাকা দিবেন তা আপনার কাছ থেকে 1 টাকা আমি নিয়ে নেব। তবে দেখি আজকের মাহফিলে কোন এমন আল্লাহর বান্দা আছেন, মাওলানা আমি 1 টাকার 1000 1 পারা করে কোরআনের দান করব আমি। ভাই রে, আপনি এই কোরআনটাকে জীবনে কোনোদিন কিনতে পারবেন না। দোকানে যাবেন, আপনি বলেন যে কোরআন কিনতে এসেছি আমি, আপনাকে ঠেকটা করবে, বলছে কোরআন কিনতে পারা যাবে না, হাদিয়া বলবে, হাদিয়া। কোরআন কেনার ক্ষমতা কাহরির নাই, কোরআনের মজুরি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআনটাকে, কোরআনটার মান সম্মান রেখে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 30 পারা কোরআনের দাম 30,000 টাকা একটা লোক কেউ দিতে পারবে? 30,000 না পারবেন, কেউ 5 পারার দাম 5,000 দিয়ে দেন, কেউ 10 পারার দাম 10,000 দিয়ে দেন, কেউ 20 পারার দাম 20,000 দিয়ে দেন, কেউ 2 পারার দাম 2,000 দিয়ে দেন, কেউ 1 পারার দাম 1,000 দিয়ে দেন। দেখি আল্লাহর রাস্তে আমার কোনো ভাই, মা, খালা, দাদা, মানি এমন আছেন যে আজকে কোরআনটার জন্য কোরআনের মান সম্মান রেখে দান করবেন। এই দেখেন আপনাদের সামনে মাইকম্যান আমার ভাই নাজিম সাহেব পানগামা, যারা গেছিলেন শুনেছেন, পানগামার কয়েকদিন হলো জালসা, 7 তারিখে মনে হয়। আমি একটা জমিনের আবদার করলাম, কোন আল্লাহর বান্দা এমন আছেন যে মাদ্রাসার জন্য, কোরআনের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? 2 জন, একটা হলো একড়া বাড়ি আর আরেকটা মনে হয় গ্রামের নাকি, আমি বলছি 2 ডিসমিল জমিন দুজনে দান করে দিলেন। আল্লাহু আকবার। আজকে দেখি আমার এই সন্দলপুর চাপাপড়া মাদ্রাসার জন্য, বানাতের জন্য দেখি কোন আল্লাহর বান্দা এমন আছে, মাওলানা আমি 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন আল্লাহর কোরআনের জন্য আমি মাদ্রাসাতে দান করে দিলাম। আর না হলে মাওলানা মাঠে আমার জমিন আছে, বিক্রি করে যা হবে আমি সমস্ত টাকা আমি ওখানে জমা করে দিলাম। দেখি কোন এমন ভাই আছে, জালসার কমিটিকে বলবো তাড়াতাড়ি করে চাদর দিয়ে মা খালাকে পেন্ডালে এক্ষুনি পাঠিয়ে দেন। কমিটির লোক মা খালাকে পেন্ডালে চাদর দিয়ে পাঠান। মায়েরাকে বলবো যে আমার ভাইরা যেমন দান করে মন খুলে ফিরে এলাকাতে হজ শুনতে ভালো দান করতে